নিজের মনের মতো করে চেঞ্জ করতে চাও সবকিছু? চেষ্টা করেই দেখো। আমরা সবসময় চাই আমাদের যেন ভালো হোক, আমাদের আশেপাশে থাকা আমাদের ভালোবাসার মানুষজনদের যেন সবসময় ভালো হয়, বা যা হয় তা যেন আমার বা আমাদের মনের মতো হয়। ভালোবাসার মানুষের ভালো চাওয়া কখনোই ভুল নয়। আমরা সবসময় চাই সবকিছু যেন আমাদের মনের মতো হোক, কিন্তু জোর করে কিছু চেঞ্জ করার চেষ্টাটা কি ঠিক? তোমাদের কি মনে হয়? অ্যাস্ট্রোলজিতে দশা ট্রানজিট অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা মোমেন্ট চেঞ্জ হতে থাকে। দশা চেঞ্জ হলে, ট্রানজিট চেঞ্জ হলে আমাদের জীবনের পরিস্থিতি ভালো খারাপ হতে থাকে, যেগুলো দেখে আমরা বলতে পারি আমাদের ভবিষ্যতের দিনগুলো কেমন হতে পারে। সেটা বাস্তব, সেটা নেচারের ইচ্ছাই হয়। কিন্তু জোর করে কোনো জিনিস চেঞ্জ করাটা কি ঠিক, না সেটা সম্ভব? কিন্তু আমরা তো চেষ্টা করি। উদাহরণ হিসেবে একটা ছোট্ট গল্প বলতে চাই। আমি জানি এটা হয়তো অনেকেরই শোনা গল্প, কিন্তু আমার খুব পছন্দের গল্প এটা। সেটা হলো, কোনো একটা জায়গায় ভগবানদের সভা বসেছে, যেখানে অনেক ভগবানরা একসাথে হয়ে রয়েছে। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে যমরাজ আর গরুড়, আর একটি ছোট্ট পাখি। যমরাজ দূরে বসে থাকা একটা পাখির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। সেটা গরুড় কোনোভাবে দেখতে পেয়েছে। গরুড় দেখতে পেয়ে ভেবেছে, যমরাজ যখন এমন দৃষ্টিতে সেই পাখিটির দিকে তাকিয়ে রয়েছে, তাহলে সেই পাখিটির হয়তো আজকেই শেষ দিন। তাই গরুড় হয়ে সে পাখিদের রাজা হয়ে তাকে বাঁচানো তার কর্তব্য বলে মনে করেছে। গরুড় সেই মুহূর্তে সেই পাখিটিকে 7 সমুদ্র দূরে একটি গাছে রেখে ফিরে এসছে। ফিরে আসার পর যমরাজকে বলছে, যমরাজ, ওই পাখিটার দিকে তো খুব কুদৃষ্টিতে তাকিয়েছিলে, ওর প্রাণ তো আজকেই নিয়ে নিতে তুমি, কিন্তু আমি থাকতে আমার প্রজা হয়ে তাকে তো আমি এভাবে মরতে দিতে পারি না। তো তুমি কি ভাবছিলে একটু বলো? প্রাণ নিতে পারলে না তো আজকে ওর। যমরাজ এটা শুনে বলল যে, না, আমি এটা ভাবছিলাম না। আমি ভাবছিলাম যে এখান থেকে 7 সমুদ্র দূরে একটি গাছে একটি বিড়ালের কামড়ে ওর এখন মৃত্যু রয়েছে। তাহলে ও যদি এখন এখানে বসে থাকে, তাহলে ওর মৃত্যুটা হবে কি করে? ওই যে দেখো, তোমার পেছনে সেই পাখিটির প্রাণ এখন এখানে এসছে, তার মৃত্যু সম্পন্ন হয়েছে। এই গল্পটা থেকে কি মনে হলো তোমরা একটু বলবে? আমি যেটুকু বুঝলাম, ধরো তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য ভালো চেয়ে যে যে কিছু উপকার করতে চাও, কিন্তু তার হয়তো কোনো খারাপ কিছুই হওয়ার রয়েছে। তো যেটা খারাপ হওয়ার রয়েছে সেটা তো তার সাথে হবেই, উপরন্তু সেই যে খারাপটা হলো, সেই খারাপ হওয়ার কারণটাও তুমি হয়ে দাঁড়াবে। এটাই হলো এই গল্পের সব থেকে বড় উদাহরণ। তোমাদের অন্য কিছু মতামত থাকলে সেটাও জানি, আমিও নতুন কিছু শিখতে পারবো সেখান থেকে। অ্যাস্ট্রোলজিক্যালি কোনো কনসালটেশনের প্রয়োজন হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার মতো করে 100% গাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।